আচ্ছা সিএসএস ফাইল নেন, সিএসএস ফোল্ডার সহ, হ্যাঁ, সিএসএস / কি style.css, তাহলে সিএসএস ফাইলও নেওয়া হলো, সিএসএস ফোল্ডারও নেওয়া হলো। এটার ভিতরে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। আচ্ছা, এটা লিঙ্ক করে ফেলে, লিঙ্ক লিখে এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে style.css লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখবো, তাই না? মানে হচ্ছে যে কোনো ডিভাইসে আমি আমার ওয়েবসাইটটা দেখাবো, তো বিভিন্ন ধরনের লেআউট হইতে পারে, আমি লেআউটটা সিম্পল লেআউট রাখি। আচ্ছা, সিএসএস একটা জিনিস আছে যেটাকে বলে হচ্ছে ব্রেক পয়েন্টস, হ্যাঁ। আমি যদি গুগলে সার্চ করি সিএসএস ব্রেক পয়েন্ট, তাহলে হচ্ছে কি ইমেজেসে যদি যাই, এখানে বিভিন্ন ইমেজ পাবো। কোনটা ব্রেক পয়েন্ট দেখেন 4টা ডিভাইস ধরে ভাগ করেছে, এটা কটা 1 2 3 4 5টা ডিভাইস ধরে ভাগ করেছে। আবার কোনটা 1 2 3 4 4টা ডিভাইস ধরে ভাগ করেছে। একটা ধরেছে হচ্ছে মোবাইলের জন্য, আবার মোবাইল যদি ঘুরিয়ে ধরেন কিংবা ট্যাবের সমান হয়ে যায়, আবার ট্যাব যদি আপনি হরাইজন্টালি ধরেন, আবার এটা ল্যাপটপের সমান হয়ে যায়, সেটার একটা সাইজ ধরেছে, আবার বড় বড় ডেস্কটপের একটা সাইজ ধরেছে। এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। এই যে 0 থেকে 480 পিক্সেল ধরেছে এখানে, তাই না? আবার কি 481 পিক্সেল থেকে 768 পিক্সেল ধরেছে। এরকম ডিভাইস ওয়াইজ একটা টার্গেট ধরেছে। এখন এইটাই যে আদর্শ টার্গেট এমন কোনো কথা না, চেঞ্জ হতে পারে। এখানে দেখেন, এখানে কিন্তু যে 4টা ডিভাইস ধরছে থেকে কিন্তু যে মোবাইল কত পর্যন্ত ধরছে, 668 পর্যন্ত ধরে ফেলেছে। আবার এটাই যদি দেখি, এটা আগের মতো 480 পর্যন্ত ধরেছে মোবাইল, আবার 481 থেকে 768 ট্যাবের সমান ধরেছে। এরকম বিভিন্ন ডিভাইস ধরে ধরে, ব্রেক পয়েন্ট ধরে ধরে আমি কাজ করব, এবং সবচেয়ে বেটার হয় শুরুতে মোবাইলের কথা চিন্তা করে দেন যদি আমি সিরিয়ালি কাজ করি, এটা বেটার হয়। এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে মিডিয়া কোয়েরি। সিএসএস এর মিডিয়া নামে একটা জিনিস আছে, সেটা শিখতে হবে। শিখলে আমি ডিভাইস ওয়াইজ পিক্সেল ধরে ধরে আলাদা আলাদা করে আলাদা আলাদা কোডিং দিতে পারি সেম ক্লাসে। ক্লাস আমার একটাই, কিন্তু ওই পার্টিকুলার ডিভ যদি মোবাইল ওপেন করা হয় তাহলে সে এক ধরনের অ্যাটিটিউড করবে, আবার যদি আপনার কি বলে ট্যাবে ওপেন করা হয় সে আরেক ধরনের অ্যাটিটিউড করবে। আমি এটা চেঞ্জ করে দিতে পারি। এটাই হচ্ছে মিডিয়া কোয়ারির কাজ। এইভাবে হচ্ছে কি আপনার জিনিসটা রেসপন্সিভ করে। আসেন কোডিংটা দেখি। কোডিংটা দেখার আগে আমি এরকম করি যে একটা ডিভ নিই, ডিভের নাম নিয়ে হচ্ছে গিয়ে মেইন বা কন্টেইনার নেই, যেহেতু বুটস্ট্র্যাপ কন্টেইনার ইউজ করে। কন্টেইনারের ভেতরে আরেকটা ডিভ নেই, যে ডিভের নাম নিচ্ছে হচ্ছে রো নিব। আচ্ছা, রো না নিই, পুরোই বুটস্ট্র্যাপ হয়ে গেল। কন্টেইনারের ভিতরে জাস্ট ডিভ নিই। ডিভ কয়টা নেব? 4টা নেব, হ্যাঁ। ওকে, 2 3। আচ্ছা, আগে একটা ডিভ নিয়ে নিই, কিছুই না, জাস্ট কিছু টেক্সট রাখি ডিভের মধ্যে, তাই না? রম কত রাখা যায়? 40 রেখে দিই। এখন কয়টা নেব?
আরও 3টা নেব, 1 2 3, টোটাল 4টা। এবং আমি দেখি হচ্ছে গিয়ে গো লাইভে যাই। গো লাইভে যাওয়ার পর দেখলাম 4টা ডিভ পাশাপাশি। এখন আমার শুরুতে চিন্তা করতে হবে কি মোবাইলে কিভাবে কাজ করবে। এখানে আপনাদের সিলেবাসেও আছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, মানে ছোট ডিভাইস থেকে বড় ডিভাইস চিন্তা করতে হবে। ছোট ডিভাইস থেকে বড় ডিভাইস যদি চিন্তা করি তাহলে আমার তো এখানে ডিসপ্লেটা বড় ডিভাইস। হ্যাঁ, আমি এখানে ব্রাউজার ছোট করতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্ট একটা অপশন আছে, তাই না? এই ইনস্পেক্ট দেওয়ার পর এই যে পাশে দেখেন একটা বার চলে আসছে। এই বারটা পাশে থাকলে ভালো, কিন্তু আমি যখন বড় ডিভাইসে কাজ করি এই বারটাকে নিচে নিয়ে আসি। কিভাবে নিচে নিয়ে আসি? এই বারের উপরে কোনায় দেখবেন 3টা ডট আছে। এই 3টে ডটে ক্লিক করলে প্রথমে এই যে লেখা আছে ডক সাইট। এই ডক সাইট মানে এই যে ডকটা কোথায় থাকবে? আলাদা উইন্ডোতে থাকবে, নাকি বাম সাইডে থাকবে, নাকি নিচে থাকবে, নাকি ডান সাইডে? এই যে পাশে আইকন দিয়ে বুঝাই দিচ্ছে যে এটা হচ্ছে বাম সাইডে চলে আসলো, এটা কোথায় হচ্ছে নিচে। আবার একেবারে আলাদা উইন্ডো করে ফেলবেন, যে আলাদা উইন্ডো চলে আসছে, আবার নিচে নিয়ে যাই। তো নিচে নিতে পারেন, যেহেতু মোবাইলে কাজ করবো আপাতত এটা পাশেই রাখি, মোবাইলের টার্গেট যেহেতু। পরে যখন আমি ডেস্কটপ নিয়ে কাজ করবো জিনিসটাকে নিচে নিব। এইভাবে নেওয়ার পরে এই যে মোবাইল একটা আইকন আছে, দেখেন এখানে উপরে 2টা আইকন আছে। প্রথমটার উপর মাউস নিলে আমি কোনো এলিমেন্ট সিলেক্ট করছি নাকি এই অপশনটা দিচ্ছে, আর দ্বিতীয় আইকনের উপর মাউস নিলে টগল ডিভাইস টুলবার, এইটা আমার ক্লিক করতে হবে। হ্যাঁ, সেকেন্ড আইকনটা দেখেন আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এই যে সেকেন্ড আইকনটা ক্লিক করছে আর কিছু না। উপরে একটু বাড়ে দেখেন, এখানে কি লেখা ডাইমেনসিভ রেসপন্সিভ, তার মানে যে বার আছে আমি এখানে রেসপন্সিভ আগে পিছিয়ে করতে পারি। এটা যদি ক্লিক করেন দেখেন বিভিন্ন পপুলার ডিভাইস দিছে। মনে করেন আমি আইফোন 12 প্রো, আচ্ছা 14 প্রো ম্যাক্স, এখানে আমার ওয়েবসাইটটা কীরকম হবে দেখতে চাচ্ছি, দিলাম। এখানে আমার ওয়েবসাইটটা এরকম হবে। আচ্ছা, আবার শুরু থেকে আসি। রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্টে দিলাম। ইনস্পেক্টে দেওয়ার পর উপরে 2টা আইকন আছে, সেকেন্ড আইকনটায় ক্লিক করেছি আমি। ক্লিক করার পর এইখানে হচ্ছে রেসপন্সিভ বা কিছু লেখা ছিল, ওগুলো আমি চেঞ্জ করে বিভিন্ন পপুলার ডিভাইস দেখতে পাচ্ছি। আইফোন 14 প্রো ম্যাক্স এখন সিলেক্ট করলাম, আমার ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। এবং পাশে দেখেন ওই সাইজটাও দেখাচ্ছে, কিন্তু এখানে কত বলছে 50%। তাহলে মূল ডিভাইসের যতখানি দেখানো উচিত আমি তার 50% ছোট করে দেখতে পাচ্ছি। এই 50টাকে যদি 100% করে দিই, আইফোন এত বড় হইতে পারে, যাই হোক এরকম দেখাচ্ছে, তাই না? আর একটু ছোট করে দিতে পারি, 75% করে দেখতে পারি। 50। এখন আইফোন ভালো না লাগলে আপনি একটু স্যামসং এ যান, বা পিক্সেল 7 আছে, তাই না? স্যামসং গ্যালাক্সি S8, এটা পুরাতন ডিভাইস মনে হয় নাকি, S20 আলট্রা নিলাম, তাই না? সেখানে আমার এটা এরকম দেখাবে, কিন্তু দেখেন কত দেখাচ্ছে 66%। এটা বড় করে দেখতে পারেন, আর বেশি বড় করতে চাইলেও করতে পারবেন। তা এইটা জাস্ট কি আমার দেখার জন্য যে ওই ডিভাইসে আমার ওয়েবসাইটটা কিরকম আসে। এখন এই ডিভাইসে আমি আমার ওয়েবসাইটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তবে প্রথমে আসলাম CSS এ। আসার পর আমার টার্গেট কি, এমন ডিভাইস যদি আমি এখানে আসি যেটার ব্রেক পয়েন্ট আমি মনে করেন 3টা ডিভাইস ধরি, কোনটা কারণ স্মার্টফোন 767 পর্যন্ত ধরছে, তাই না? বা 768, ট্যাবলেট 768, আর ডেস্কটপ হচ্ছে 1024 পিক্সেল। আচ্ছা, এটার থেকে দূরত্ব কম হয়ে গেল তো।
দেখি এখানে আবার 4টা ডিভাইস ধরছে, 1 2 3 4 আর 5টা ডিভাইস ধরছে। 5টা ডিভাইস ধরলে হবে কি আমার 5 বার কোডিং করা লাগবে 5টা ডিভাইসের জন্য। 3টা ধরতে চাচ্ছিলাম, তাহলে আমার 3 বার কোডিং করা লাগবে। আচ্ছা, এটা বড় ডিভাইস কত ধরছে? 1280 ধরছে, তাই না? আমি এটা ধরি 768 পর্যন্ত একটা ধরি, দেন হচ্ছে 768 থেকে 1280 পর্যন্ত একটা ধরি, 1280 প্লাস একটা ধরি না কি না। ওইখানে মোবাইলটা কত ধরছিল ছোট ডিভাইসে? 768 পর্যন্ত ধরছিল, তাই না? আচ্ছা যাক, এখানে একটা ধরছে 1280। ইয়াটা ছোট হয়ে যায়, যে মনিটর যেটা ধরছে 1024 পিক্সেল, এটা ল্যাপটপের সমান হয়ে যায়, বুঝছেন? ছোট ল্যাপটপ আছে না, তাও সেগুলা বড় ল্যাপটপও না। আচ্ছা, ওটা চিন্তা বাদ দিয়ে এখন তাহলে আমরা মোবাইলের চিন্তা করি, যে মোবাইলে জিনিসটা কিরকম আসবে। অথবা আমি 480 ধরি মোবাইল, সমস্যা কি? তাহলে আমার 480 পিক্সেল একটা টার্গেট। তাহলে এইখানে কোডিংটা কিভাবে করতে হবে দেখেন। প্রথমে লিখতে হবে @, লেখার পর লিখবো কি মিডিয়া। কি লিখেছি? @media। তারপর আমি যেটা লিখতে পারি, আমার স্ক্রিনের জন্য কাজ করবে, তাই না? এখানে লিখে অনলি স্ক্রিন। স্ক্রিন ছাড়া ডিভাইসও লেখা যায়, কিন্তু আমি স্ক্রিন ধরে সাইজ ধরে কাজ করবো। অ্যান্ড যেহেতু আমি মোবাইল ধরবো, সর্বোচ্চ কত? সর্বোচ্চ ধরছিলাম হচ্ছে গিয়ে 400 কত জানো? 80, তাই না? 480 পিক্সেল সর্বোচ্চ, 480। তার মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্যে কোডিংগুলা শুধুমাত্র 480 পিক্সেলের নিচে ডিভাইসগুলোতে। আইফোনের উইথ কি 480 পিক্সেলের বেশি? তাহলে তো ঝামেলা। তাহলে আমি একটু বড়ই নিয়ে নিই, হ্যাঁ? 768 আবার বেশি হয়ে যায়, যাই হোক। আচ্ছা, দেখবো না আইফোনেরটা উইথটা কতটা, সেটা দেখবো। আগে আমি দিয়ে দিই জাস্ট যে কন্টিনেন্ট ডিফটা এখানে কল করলাম, ওই যে সেকেন্ড ব্র্যাকেট একটা ব্লক তৈরি করলাম, একটা আলাদা পৃথিবী। এটা শুধু এই ছোট ডিভাইসের জন্য কাজ করবে এই কোডগুলো। তার মানে এই কন্টেনার, এখন আর একটু একটু বুঝতে পারতেছেন, এই কন্টেনার ক্লাসটাই আমি বারবার বিভিন্ন ডিভাইসের সাইজ ধরে ধরে আলাদা আলাদা কোডিং করতে হবে। আপনার ব্রেক পয়েন্ট যদি থাকে 5টা ডিভাইসের জন্য, এই কন্টেনার নিয়ে আপনার 5 বার কোডিং করা লাগবে। আমি যে 3টা ডিভাইস টার্গেট করে করছি, মোবাইল, ল্যাপটপ, ট্যাব আর হচ্ছে ডেস্কটপ। হ্যাঁ, স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এই 3টে ডিভাইসের টার্গেট করছি। তাহলে আমার মিনিমাম 3 বার কোডিং করা লাগবে। তাহলে এটা 480 পিক্সেল ধরলাম, ধরে আমি কন্টেনার দিয়ে আপাতত দেখি কাজ করে কিনা আইফোনে। কালার দিলাম হচ্ছে গিয়ে কি ব্লু। আইফোনে আসছি, হ্যাঁ কাজ করে। তার মানে আইফোন 480 পিক্সেলের থেকে ছোট। ওকে, তো আমি কালার ব্লু দিব না, আমি কি করব? আমি হচ্ছে গিয়ে লেআউটটা চেঞ্জ করি। হ্যাঁ, এই হাইটুলেকে আচ্ছা, কন্টেনারের ভেতরে বললাম হচ্ছে তোমার ডিসপ্লে গ্রিড। আর আমি আবার চিন্তা করে দেখলাম, এই ডিসপ্লে গ্রিডটা আমি ছোট ডিভাইসেও ইউজ করব, মিডিয়াম ডিভাইসেও ইউজ করব, আবার বড় ডিভাইসেও ইউজ করবো, তাই না? 3টা ডিভাইসে ইউজ করবো ডিসপ্লে গ্রিড। যেহেতু আমি 3টা ডিভাইসে ডিসপ্লে গ্রিড ইউজ করবো, তার 3 বার আলাদা করে না লেখার থেকে আমি একবারে লিখে ফেললে ভালো হয়। সেটা কিভাবে লিখবো? তখন ওই নর্মাল কোডিংয়ে চলে যাবো। তার মানে মিডিয়া কোয়ারির বাহিরে এসে আমি কন্টেনারকে আবার একবার কল করতেছি। কারণ এখানে কি হবে, যেটা আমার সব ডিভাইসে কমন, সেইটা আমি এইখানে লিখে দেবো যে এটা আমার ডিসপ্লে গ্রিড। এই কোডটা আমার সব ডিভাইসে লিখতে হবে। তাহলে না লিখে আমি এইখানে একবারে লিখে দিলাম। এইখানে এসে কন্টেনারে এসে বললাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস 1FR করে, মানে 1 ভাগ, অনলি 1 ভাগ। আবার কন্টেনারের ভিতরে কি অনেকগুলো ডিভ আছে,
ওই ডিবে কিছু কমন জিনিস থাকতে পারে, যেমন একটা হচ্ছে কি বর্ডার। কন্টেনারের ভেতরে আইসে আমি বলি হচ্ছে ডিফটার হচ্ছে কি একটা বর্ডার আছে কন্টেনারের ভেতরে, এই দুইবার ডট করে গেছে। কন্টেনারের ভেতরে অনেক ডিপ আছে, সেই ডিপের কি আছে, বর্ডার আছে। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড সিসিসি দিলাম। প্যাডিংটা বড় ডিভাইসে বড় প্যাডিং নেব, ছোট ডিভাইসে ছোট প্যাডিং নেব। তো প্যাডিংটা আমি এখানে দিতে যাচ্ছি না, বর্ডারটা অলমোস্ট সেম থাকবে। আর বর্ডারের কোনাগুলো একটা নির্দিষ্ট পরিমাণ গোল থাকতে পারে, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 6 পিক্সেল। বলেন, লাইট জ্বালাতে চাচ্ছেন? একটু লাইট জ্বালা দেন তো একটা কষ্ট করে, ফ্যান চালান। অন্ধকারে কিবোর্ড দেখার অভ্যাস করেন, ফ্রিল্যান্সিং এ কাজে দিবে, বুঝছেন? অনেক কষ্ট করে দেখছেন। আরে না, এটা তো খুঁজতে গেলে কষ্ট করে দেখতে হয়। যখন আপনার টাইপ করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন আমার যেটা হয়, আমি কিবোর্ডের দিকে না তাকায় টাইপ করতে পারি না, ঠিক আছে, একটু এদিক সেদিক হয়, কিন্তু তাকায় যে অক্ষর খুঁজতে হয় এটা লাগে না। ওই লেআউট দেখলে বুঝে যায় যে হ্যাঁ এখানে এই অক্ষরটা আছে। আমারও অক্ষর বুঝতে হয় না, তো এরকম দেখতে হয় একটু। আচ্ছা, তো এই যে যেটা মিডিয়া কোডের বাইরে লিখতেছি, তার মানে এটা সব কয়টা ডিভাইসে কমন কোড। আর মিডিয়া কোডের ভেতরে প্রথমে কি ছোট ডিভাইস টার্গেট নিয়েছে, তাই না? তো গ্রিড ক্যাম্পেট কলাম একটা নিয়েছি, আর এটাও একটু ছোট ডিভাইসে আমি টার্গেট করে নিয়ে আসি। আর কি হলো, কপি করিলাম, কপি হইল না। এটা একটু আমি কেটে দিই, এটাকে একটু সুন্দর করে নিই। তো কন্টেনারের ভেতরে যত ডিভ আছে, সেই ডিভে কিছু কমন জিনিস থাকতে পারে। যেমন হচ্ছে এখানে আমি যদি আইফোনের ইয়াতে আসি, দেখেন জিনিসগুলো বর্ডার আছে ঠিকই লেগে আছে। তো আমি বললাম ভাই একটু সাইড থেকে হালকা প্যাডিং নিয়ে নাও, তাহলে সাইডের ভিতরে আমার আসছে। তো এইটার ভিতরে বললাম যে ভাই এটার ভিতরে একটা হালকা প্যাডিং নিয়ে নাও, তাহলে ভেতর থেকে হালকা প্যাডিং নিচ্ছে। ছোট ডিভাইস দেখে আমি ছোট প্যাডিং নিচ্ছি। তারপর বললাম শেষেরটা বাদে সব কয়টা চাইল্ড ডিভের একটা মার্জিন বটম নিয়ে নাও। তাহলে এইটার জন্য কি করতে পারি, এখানেই কল করি যে এইটার ভেতরে নট ফাংশন ইউজ করলাম, লাস্ট চাইল্ড মার্জিন বটম 10 পিক্সেল। তাহলে এখন প্রত্যেকটার নিচে হালকা করে মার্জিন আসছে, আমি না হয় 66% জায়গায় 100%। ওইটা তো আমি স্যামসাং গ্যালাক্সি আলট্রাতে আছি। আচ্ছা যাই হোক, বর্ডার পাইছি না, বর্ডার পাইছি, প্যাডিং পাইছি, এইদিকে কন্টেনারেও প্যাডিং পাইছি, প্রত্যেকটা ডিবের একটা মার্জিন পাইছি। হ্যাঁ, আর কি করা যায়, আমি হচ্ছে একটু আইফোন 14 প্রো ম্যাক্সও চেক করে নিই, এইখানেও খারাপ আসে না, তাই না? প্যাডিং কাজ করে না, কোডিং ভুল করছেন। দেখেন আমার কিন্তু একটা ব্লক আছে, হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এইটা শুধু এই ছোট ডিভাইসের জন্যই প্রযোজ্য, তা এর বাইরে কিন্তু কোডিং করেন না। হ্যাঁ, এর বাইরে যেগুলো কোডিং করবেন সেটা হচ্ছে সব ডিভাইসের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে শুধু ওই ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য প্রযোজ্য। কোনটা? এই যে এইটুকু, যে অনলি স্ক্রিন সাইজ কত, 480 পিক্সেল। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছে একটা, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় ব্লক একটা। হ্যাঁ, এই ব্লকের মধ্যে যা যা কোডিং আছে শুধু এই ডিভাইসের জন্যই প্রযোজ্য। আরেকটা ডিভাইসের জন্য শুধু আরেকটা মিডিয়া, আরেকটা মিডিয়া করে দিন। যেই কয়টা ডিভাইস নিয়ে, আমি তো 3টা ডিভাইস নিয়ে কাজ করবো, আপনি যদি 5টা ডিভাইস নিয়ে কাজ করেন 5টা মিডিয়া করে দিন। তাহলে এইটা আমি ছোট করে করি, এটা আমার মোবাইল ডিভাইসের জন্য টার্গেট থাকলো। হ্যাঁ,
তাহলে আপনার এই কোডটা তুলেন না হয়। এইবার যেটা করবো সেটা হচ্ছে আমি মিডিয়াম ডিভাইস টার্গেট করবো। হ্যাঁ, আমার ডিসপ্লে গ্রেডই থাকবে। এখন আমি মিডিয়াম ডিভাইস কত ধরতে পারি? 480 তো ধরছি একটা, 768। আচ্ছা, হ্যাঁ, এই যে আবার কি বললাম, অ্যাট মিডিয়া মিডিয়া অনলি স্ক্রিন। অ্যান্ড এখানে বললাম কি কমপক্ষে কত? 481 পিক্সেল, সর্বোচ্চ কত? 768 পিক্সেল। চলে আসছে। উহু, আমি এখানে মার্জিন বটম না ইউজ করে একটা কাজ করতে পারতাম তো। আমি ডিসপ্লে গ্রিড ইউজ করছি না, তাহলে এখানে গ্যাপ দিয়ে দিতাম। তাহলে এটা উঠে দেন, মার্জিন বটমটা তুলে দেন। হ্যাঁ, এই যে নট চাইল্ড ইউজ করছি, প্রত্যেকটার নিচে আলাদা জায়গা নিচ্ছে, বাদ। কি করবে, যে ডিসপ্লে গ্রিড নিয়ে তো কাজ করতেছি নিজেদের মধ্যে, দেখছেন? গ্যাপ দিয়ে দিলাম 10 পিক্সেল, আগেরটা এটা করে দিলাম। তাহলে এইখানে হচ্ছে গ্যাপটা বাড়ায় আমি কত করে দিই? 16 করে দিই। আচ্ছা, ওই প্যাডিং 20 নিচ্ছে, তাহলে গ্যাপটাও আমি 20 দিয়ে দিই। কন্টেনারের ভেতরে গ্যাপটাও 20 দিয়ে দিই। কিন্তু এখানে কি করছি, গ্রিড টেমপ্লেট কলামস রিপিট দিছি 2 বার 1 ফ্র্যাকশন করে। কিন্তু উপরের কোডটা দেখে না, আগে কিন্তু আমি ম্যাক্সিমাম উইথ দিছি, কিন্তু এখন কি করছি, 2টা দিছি। কমপক্ষে কত, সর্বোচ্চ কত। তাহলে এই কোডটা হচ্ছে আমার কত, 768 থেকে বড় ডিভাইসে কাজ করার কথা, মানে 481 থেকে বড়, 780 থেকে ছোট। আমি আসি কততে? 412তে, তাই না? তাহলে এখানে যে উপরে একটা অপশন পাবেন রেসপন্সিভ, এটা ক্লিক করবেন। এখন কত দেখাচ্ছে? 358। আচ্ছা, বড় করি, বড় করি। এই যে এখনো 480 আছে, তাই না? আমার সাইজ কত? 481। চলেন, এই 2 ভাগ হয়ে গেছে, বড় করছে 2 ভাগ হয়ে গেছে। এটা কত? 768 পর্যন্ত কাজ করবে, এরপরে নষ্ট হয়ে গেছে। কত দিচ্ছি? 768। তো কমপক্ষে 480, সর্বোচ্চ 768, পরে কিন্তু ভেঙে যাচ্ছে আবার, কিন্তু 768-র মধ্যে আবার এটা কাজ করছে। তাহলে এই হচ্ছে কি আপনার মিডিয়াম ডিভাইসের কোড। তাহলে একটু তুলেন কষ্ট করে, আর দেখেন আমার মতো এরকম রেসপন্সিভ করে চেক করতে পারেন কিনা। ডিভাইসে যাই নাকি 768 থেকে বড় যেগুলো আছে নাকি ঘুরতেছে, এখানে শুধু দেখেন মিনিমাম উইথ দিছে, ম্যাক্সিমাম উইথ দিছে, হাতে লিখছে, টাইপ করছে। মিনিমাম ওয়েট কত? 768 থেকে বড় যত ডিভাইস আছে, রিপিট 3 বার না রিপিট 4 বার দিয়ে দিলাম, জান। আর গ্যাপ ট্যাপ দিলাম, তার মানে আস্তে আস্তে কত, এই কত আছে? 619, তাই না? চলেন যাই 700 কত, 57-তে আছে, দেখেন 69, এই 4 ভাগে ভাগ হয়ে গেছে। বড় ডিভাইসে এরকম আসবে, মিডিয়াম ডিভাইসে এরকম আসবে। আর যদি মোবাইলে খুলেন, ইন্সপেক্ট করে মোবাইলের এটা নিয়ে নেন, এই আসে না কেন 100% জায়গায় 75%, কি জানা হয়েছে? এবার ঠিক আছে, ছোট ডিভাইসে এইটাকেই বলে রেসপন্সিভ ওয়েবসাইট। এক এক ডিভাইসে এক এক রকম, তাই না? আমি তো 3টে ডিভাইস ধরছি, 4-5টা ডিভাইস ধরেও কোডিং করা লাগে, একই জিনিস রিপিট করতেছি। এই কাজটাই সহজ করছে কে বা কারা? বুড়িস্টার, টেলউইন, যাতে আমার মাল্টিপল ডিভাইসের ধরে কোডিং করা না লাগে।
এটা তো আমি ছোট কাজ করছি, একটা সেকশনে 4টা ডিমের টেক্সট করছি। যখন চিন্তা করেন একটা বড় ওয়েবসাইট বানাবেন তখন কত সময় দিতে হবে। গুগল ফন্ট নিয়ে কাজ করছিলাম না একদিন, ফন্ট অসম দেখিনি, তাই না? ওকে, ফন্ট অসম করে ফেলবো না, একটা ইয়া করেন, এটুকু তুলেন, তারপর একটা ব্রেক নেন। আচ্ছা, চলেন একটা জিনিস দেখাই। নতুন করে কাজ করি, হ্যাঁ। আসতে পারি? হ্যাঁ, প্লিজ স্যার, আপনি বসেন। ভালো আছেন সবাই? আচ্ছা, আমার সাথে দেখা হয়েছিল কার? সবার সাথে দেখা হয়েছিল? ওরিয়েন্টেশন ক্লাসে। আপনাদের ক্লাসে টোটাল কতজন? হ্যাঁ, 25। আজকে কতজন আসছে? আজকে যদি ওয়েদার খুবই খারাপ, মানে আমার অ্যাসাইনমেন্ট ছিল বলেই আসছি, নাহলে আজকে বেরোতাম না, এরকম একটা অবস্থা। আজকে খুব খারাপ ওয়েদার। কত? 18 জন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই সিগনেচার করেছেন? আপনাদের ক্লাস কটা থেকে কটা? আচ্ছা, আমি 16 জনের সিগনেচার দিচ্ছি এখানে। সিগনেচার করেননি কে? 16 জনই তো। আপনি সিগনেচার করেননি, তারপরেও 16 জনই পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যারা করেননি তারা একটু সিগনেচার করে ফেলবেন। হ্যাঁ, আমি একটু ছবি তুলতে পারি আপনাদের? জাস্ট এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসছেন সবাই। কথা বলেছেন স্যার, একটু কথা বলেন। আচ্ছা, আমি আসবো। কে আছে এখানে? আমি আছি। আপনাদের সাথে মনে হয় আমার কোনো পরিচয় হয়নি। না না, হয়নি। কামরুল ঠিক আছে, আমি এসে কথা বলবো। জি, ঠিক আছে, আপনি শেষ করেন, আমি আছি। ঠিক আছে। স্যার একটু দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। অথবা আপনি, হ্যাঁ, ওরকম দাঁড়ালেও হবে। না, আপনি তাহলে কথা বলেন ওদের সাথে, এরকম ভাবে একদম পেছনে গিয়ে প্রয়োজনে কথা বলেন। একদম ওরকম দাঁড়ালে মনে হবে ছবি তোলার জন্যই থাক। ঠিক আছে, আপনি ক্লাস নেন। আর আমি এরকম মাঝে মাঝে আসবো, এমবারেস করারও কিছু নাই, হেজিটেশনেরও কিছু নাই। আপনাদের মতো আপনারা ক্লাস নিতেন। আর একটু লাইট
ক্লাস 9? ও কি আছে আজকে? সবার কাছে কি স্কেজুয়াল আছে? সেশন প্ল্যান আছে সবার কাছে? না বললো কে? এটা থাকলেই হচ্ছে হার্ড কপি। তো বিষয়টা হচ্ছে আপনি এটা জানেন কিনা, হার্ড কপি তো এটা নেসেসারি কিছু না। ওয়েলকাম স্যার। স্টুডেন্ট প্লিজ। সবাই সিগনেচার করে ফেলবেন, হ্যাঁ, যে যে সিগনেচার করেননি। আমাদের কি কোনো আইডি কার্ড দেওয়া হবে? আপনাদের কোনো আইডি কার্ড দেওয়া হবে কি না? জি। এই যে আপনাদের এইখানে কামরুল ভাই, তারপর কি যেন আরো কয়েকজন ভাইরা আছেন না, মাইদুল ভাই, ওনাদের সাথে কথা বলবেন, হ্যাঁ, কারণ এটা হচ্ছে অর্গানাইজেশন থেকেই যদি এরকম সুযোগ থাকে তাহলে ওনারা দিবে। আমাদের দিক থেকে কোনো রেস্ট্রিকশনও নাই, আবার কোনো ওকে ঠিক আছে। পরে এই সিগনেচারগুলো করেন। আপনাদের তো কয়টা 11:30 শেষ হবে না? ওকে ঠিক আছে। আরেকটা ক্লাসরুম কোনটা? এইটা? কিন্তু এই ক্লাসে তো অন্য ক্লাস হচ্ছে। ও ক্লাউড অ্যাকাউন্টিং এর ক্লাস। ছুটির কথা জিজ্ঞেস করতে হবে কিবোর্ড দেখা যাবে ভাইয়া, একটা লেকচার আর বাইকের বড় জানলা কালা আরেকটা প্রবলেম হচ্ছে নতুন কাজ করবো একটু ম্যাডামকে বলতেন যে আমাদের ছুটি কবে, আমরা আসতে পারছি না।
এটা তো আপনারা নির্ধারণ করছেন, অফিস নির্ধারণ করছে। জনগণ যা সিদ্ধান্ত নেবে তাই হবে। সরকারের দায়িত্ব নেই। জনগণই তো আমরা স্যার সব কিছু ডিপেন্ড করবো। আমাদের দেশে স্কুলে ফেলে। ম্যাডামের সাথে কথা বললে ভালো হতো। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি নতুন একটা ফাইল নিচ্ছি, কারণ হচ্ছে আমার টার্গেট কি ছিল, ফন্ট অপশন ছিল টার্গেট, কিন্তু একজন বললো যে ক্লিপ পাথ একটু দেখানো উচিত, তাই না? ক্লিপ পাথ দেখানো হবে কিনা, তাহলে ক্লিপ পাথ নিয়ে একটা কাজ করি। index.html একটা নতুন ফাইল নিলাম, হ্যাঁ। একটা নতুন ফোল্ডার নিয়েছি, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ফাইলটা নিলাম। এখানে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। কে কে সাইন করেন না একটু করে দেন সাইন। কেউ একজনের sign missing আছে। কার মিসিং আছে? কেউ কি ইভিনিং বেস থেকে আসছেন এরকম আছেন নাকি? 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16। এই 16 জনই তো আছে ম্যাডাম, 14 জন ফাইলে করতে, 17 জন। তারা একজন সাইন করে দেন। কে সাইন করে নাই? সামনের সিটে এই যে প্রথম সামনের পিসিতে এ সাইন করো। আচ্ছা। সাইন না করে বাইরে চলে গেল। ও সিফাত স্যার। 17 জন। এগুলো দেখি না, না দেখে direct এর মধ্যে সিয়াম খালি ফোন দিতেছিল। স্যার আমাকে কি গ্রুপে বলেন না, জানি না গ্রুপগুলো কারা কারা। ও আপনার গ্রুপে কে ছিল? কালকে আসছিলেন? তাহলে কালকে আরে না, আপনার গ্রুপে হয়তো সমস্যা, ম্যাক্সিমাম ঠিক আছে। আপনার তো চেনা ইয়া করবে না, রিশাফল করবে না, 2-1টা গ্রুপ রিশাফল করবে না, কিছু ভালো স্টুডেন্ট ফালাই দেবো না। কোথায় বলবেন স্যার ভালো স্টুডেন্ট? আমার স্টুডেন্ট ওই যে লাস্টে 2-3 জন একসাথে ভালো স্টুডেন্ট করে গেছে, ওরা তো আবার রেগুলার না। আচ্ছা দেখেন, ক্লিপ পার্টটা খুব সোজা, আগে একটু দেখাই। গুগলে সার্চ করবো কি ক্লিপ পার্ট। সমস্যা হচ্ছে এই যে ব্রেকে গেছিলাম, পুরা ব্রেক রেকর্ডিং হচ্ছে, নিচেরটা ভার বেটার, তাই না? বেনিফিট ফেল, নেট ফেল। এখানে ক্লিপ পাথ আরো কিছু প্রপার্টি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পলিগন ইউজ করি, খুব ভালো লাগে, কারণ এটা হচ্ছে গিয়ে আমি ডটগুলা জাস্ট সিলেক্ট করে দিই, ও ডটগুলা মিলায় জিনিসটাকে কেটে ফেলায়। যেমন এখানে কয়টা ডট চিন্তা করছে? 3টা ডট। প্রথম ডটটা দেখেন লেফট থেকে 50%, টপ থেকে 0%। তাহলে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, একটা বর্ডার দেখা যাচ্ছে, তাই না? এর থেকে 50% জায়গা বা ডানে সরবে, তার মানে মাঝখানে, আর টপ থেকে 0, তার মানে উপরের বর্ডারের সাথে লেগে থাকবে। এই যে একটা ডট পেয়ে গেছি। সেকেন্ড যে ডটটা ওরা যদিও কালার করে দিয়েছে, কিন্তু দেখেন প্রথমটা হচ্ছে লেফটের ভ্যালু, এই যে কমা দিছে, তাই না? পলিগন দেওয়ার পরে যে 50% 0%, তারপর কি কমা দিছে, তার মানে এরপরে অন্য বিন্দুর ভ্যালু। লেফট থেকে 0, টপ থেকে 100%। তাহলে লেফট থেকে 0 মানে কি এই বাউন্ডারি লাইনে থাকবে লেফটের, আর টপ থেকে 100% একদম নিচে, এই যে এই ডটটা। আর থার্ড কোন ডটটা দেখেন, লেফট থেকে 100%, টপ থেকে 100%। লেফট থেকে 100% একদম বাই বাউন্ডারিতে থাকবে, টপ থেকে 100%, তার মানে একদম নিচে। এইভাবে 3টা ডট নিল, বাকি যে অংশ 3টা ডটের বাহিরে সেটা কাটা পড়ে যাবে।
তো কমা দিয়ে আপনি ইচ্ছা মতো আরো ডট নিতে পারেন, যেমন এখানে দেখেন 4টা ডট নিয়েছে। প্রথমটা দেখেন লেফট থেকে 20%, টপ থেকে 0%, তাহলে এই ডটটা, তাই না? লেফট থেকে 20% ডানে, টপ থেকে 0%। দ্বিতীয় ডটটা দেখেন লেফট থেকে 80%, টপ থেকে 0%, তাহলে লেফট থেকে 80% কোনটা? এইটা হবে, টপ থেকে 0%। 3 নম্বরে দেখেন লেফট থেকে 100%, টপ থেকে 100%, বোঝাই যাচ্ছে বাম থেকে 100% ডানে, তার মানে এই বাউন্ডারিতে থাকবে। আবার টপ থেকে 100% নিচে এইখানে থাকবে। চতুর্থ যেটা দেখেন লেফট থেকে 0%, টপ থেকে 100%, এটা এখানে আসবে, দেখছেন? এইভাবে হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে, 4টা ডট নিয়েছি। এইভাবে ইচ্ছা মতো যা ইচ্ছা সাইজ আপনি নিতে পারেন। কোডটা কপি করবেন কেন, নিজে বুঝে বানাবেন। এই যে এখানে যদি এরকম বানানো লাগে নিজে বুঝে বানাবেন। কতগুলা ডট চিন্তা করেছে দেখছেন? এই বৃষ্টি পড়ে পড়ে না তো, এটা পরে বৃষ্টি, তাই না? এটা দরকার ছিল। এটা ব্যাকগ্রাউন্ডলেস বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টিটা বেশি জোরে পড়ে। তো আজকে বৃষ্টির দিন যদি বৃষ্টিটা সুন্দর মতো না পড়ে কেমন দেখে? এটা আবার ব্যাকগ্রাউন্ড আছে। এটা পানির ফোঁটাগুলা বড় বড়। এটা মনে হচ্ছে ঝিরঝির করতেছে। এটা পানির ফোঁটাগুলা কালো কালো, মনে হচ্ছে বিষাক্ত বৃষ্টি। কোনটা? পাশেরটা? এই যে দাবার গুটি শুরুতেই দেখা যায়, তার মানে প্রতারণা করতেছে। এটা ব্যাকগ্রাউন্ডটা যে আছে এটা একটু নিচে যাচ্ছে, আর স্টিল ইমেজ। কোনটা? এটা 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 ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি তো, খারাপ কি? এটা ভূতের মতো দেখায়। ওহ, ছবিটা দারুণ। এটা বাবা, চাইছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা বৃষ্টির এফেক্ট দিতে। আজকে বৃষ্টি পড়তেছে। জানলা কই? এটা 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 এ পচা, ঠিক কি দিছে এটা? না, এই বৃষ্টি নড়ে না, তাহলে উপরের দিকে যাই, কোনো বৃষ্টি নড়ে এরকম কিছু একটা দিই। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থাকুক, সমস্যা নেই। এটা লাইট নিয়ে নি।
তো আজকে যে কাজ করতেছি সেই কাজের মধ্যে নিয়ে নেবো, তাই না? ডি ড্রাইভ, আসিফ কই আসিফ, দেন হচ্ছে বাইস ব্যাস 1, আপনার হচ্ছে ডে 9 ক্লাস পার্ট 2 একটা ফোল্ডার নিয়ে নিই যেটার নাম হচ্ছে ইমেজেস। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে এটা দিয়ে দিই বিজি। তাহলে প্রথমে একটা ডিভ নিই আমি, হ্যাঁ? সেই ডিভের নাম আপনাদের প্রিয় নাম কি? কন্টেইনার। কন্টেইনার নিয়ে সেটা আমরা সিএসএস এ কল করি, তাই না? উইথ দিয়ে দিই 100%, হাইট দিয়ে দিই কেটে 100, বিএইচ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কি ইউআরএল, এক ফোল্ডার উপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে বিজিজিআই। তাহলে হচ্ছে এটা গো লাইভ সার্ভারে গিয়ে লিঙ্ক করছে, সিএসএস লিঙ্ক করি না, দেখছেন? সিএসএস and go live এ যাই। একে রিপিট হইলে বোঝা যায় জিনিসটা ভালো না, তাই না? এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে না, আমার জিনিসটা যে রিপিট হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এটা একটু নিয়ে দেখি তো। হয় না তো? না, এটা বোঝা যায়। চারখানা বক্স চোখে পড়তেছে না, মানে যেখানে শেষ হয়েছে পরেরটা শুরু হয়েছে, দুইটা মিলে গেছে, তাই না? এখানে কিরকম দেখাচ্ছে? এরকম দেখাচ্ছে। আরে এটাই নিয়ে নিই। রিলোড দিলেও পাচ্ছে না, কন্ট্রোল F5 দিই, এবার পাইছে। আরে না, এখানেও মাঝখানে দাগ দেখা যায় না? অনেক বড়, ঠিক আছে। রিলোড দিলে কাজ হয় না, এই যে মাঝখানে ইয়া দেখা যায়। এইটা ঠিক আছে, তাই না? মনে হচ্ছে না একটা ইমেজ নাকি চারখানা বক্স দেখা যায় না, তাই না? জি 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 জি। তাহলে একটা ইমেজ নিয়ে নেন আপনার আপনার মতো, আমি এটা নিলাম। ফুল ওয়েট না, রিপিটেড হয়, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে ইমেজ একটা শেষ হয়ে আরেকটা যে শুরু হয় মিলে যায়, এটা মিলে যায়। এর জন্য মিলে যাওয়ার কারণে আর বোঝা যাচ্ছে না, এত বড় হয়ে যায়। ফিক্সড এটার মধ্যে রাখতে চাচ্ছিলাম। গ্রুপ ছাড়া কারা কারা আছেন আজকে? গ্রুপে পড়ে নাই কি? আপনি কি গ্রুপ পাইছেন? এই আপনি কি গ্রুপ পাইছেন? এই যে গ্রুপ পাইছেন? ভিএইচ মানে ভিউপোর্ট হাই,
ডিসপ্লের হাইট মানে স্ক্রিনের হাইট কতখানি আসে নাই? অনেকগুলো ডিসপ্লে হয়ে গেছে এর কিছু দেন না তাহলে নো রিপিট করে দিলে একটা সমস্যা হবে, ও যতখানি উইথ ততখানি পাবে, এটা শুধু এইটুকু পাবে। আমার তো রিপিট হয়েছে, এবং রিপিট এমনভাবে হয়েছে যে আমার ইমেজ, এটা ইমেজের বৈশিষ্ট্য যে কোনখানে শেষ কোনখানে শুরু আর মিলে যায়, কারণ শেষ আর শুরুটা মিলে যাচ্ছে। রিপিট আসছে স্যার, আমারটা তো রিপিট আসছে, আমার জিনিসটাই রিপিট করছি, কিন্তু আমার ইমেজটা এইরকম যে রিপিট হলে শেষ আর শুরুটা মিলে যাচ্ছে, যার কারণে মনে হচ্ছে পুরোটা মিলে একটা ইমেজ। এই ধরনের ইমেজকে সিমলেস ইমেজ বলে। হ্যাঁ, বানান ঠিক লেখছে নাকি কে জানে। নিছেন কার্ডটা আপনারটা হয় নাই কেন? ইমেজ আসে না, এটা প্র্যাকটিস করতে হবে। আনেন, আপনার গ্রুপ লিডারকে বলেন আনিয়ে দিতে। মাঝখানে দাগ দেখা যায়, তাই না? আমি চেঞ্জ করেছি, এই যে আমার কতগুলো ছবি চলে আসছে। এটা ছবির বৈশিষ্ট্য, ওনার ছবিটা শেষ হয়ে শুরু হচ্ছে বোঝা যাচ্ছে, আমার ছবিটা বোঝা যাচ্ছে না যে শেষ হচ্ছে শুরু হচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে আমি এখানে দিয়ে দিলাম নো রিপিট, তাহলে দেখেন আমার ইমেজ রিপিট করে নাই, কতখানি শুধু ওইটুকু আমার ইমেজ। ওই যে বারবার রিপিট হচ্ছে দেখে মনে হচ্ছে আর মিলে যাচ্ছে, মনে হচ্ছে পুরাটা ইমেজ বুঝে নিয়ে নিচ্ছে। আচ্ছা আসেন, এই কন্টেনারের ভিতরে একটা ডিভ নেই, যে ডিভের নাম নিলাম হচ্ছে মেইন। কার ইমেজ পায় না, ওই যে পাঁচ ভুল করছেন, ক্যাপ্টেন পারতেছে না দেখাইতে। ক্যাপ্টেন না তো গ্রুপ লিডার। একটা লাইভ চ্যাটিং সিস্টেম থাকলে ভালো হয়, তাই না? এনিডেক্স থাকলো, লাইভ চ্যাটিং সিস্টেম থাকলো, এনিডেক্সে কোড দিয়ে দিবেন, আমরা
সেটা ঢুকে এখান থেকে ক্রিয়া করে দিতে পারবো, তাই না? এই আপনার পিসিতে এনিডেক্স আছে, একটু বলেন তো আমাকে কত এনিডেক্সের নাম্বারটা? একটু আমাকে এনিডেক্সের ইয়া দেন, ওনার পিসির এনিডেক্সের নাম্বার দেন। এক দুই মিনিট লাগবে ইনস্টল করে ফেলা। আবার অনেকে পায় না খুঁজে, এটাও হতে পারে। যাদের পিসিতে এনিডেক্স নেই, এনিডেক্সটা ইনস্টল করে ফেলান। কোডের দোষ না, ওটা ইমেজের দোষ। আপনি একটা কাজ করেন, যেটা করবেন আজকে যাওয়ার সময় বিএস কোডটা আনইনস্টল করে দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। এনিডেক্স এতক্ষণ লাগে? নাম্বার বলেন আপনারটা। হ্যাঁ, সলভ হয়ে গেছে। কি ভুল করছে? ইস, আহারে। আচ্ছা, মেইন নামে একটা ডিভ নেন। মেইন ডিভটা এখানে কল করেন। উইথ দেন 300, হাইট দেন 200, ব্যাকগ্রাউন্ড দেন কি দিবেন বলেন? ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন গ্রিন দেন। মেইনটা কন্টেনারের মাঝখানে নিতে যাচ্ছি, বলেন কোড কি করব? মার্জিন অটো, হ্যাঁ হবে, তাও হবে। এই যে এটা হচ্ছে আমার মেইন, তাই না? কন্টেনারের মাঝখানে দিতে চাচ্ছি, তাহলে আপনাকে মেইনে দিলাম মার্জিন অটো, ওকে দিলাম। তাহলে কি ও নিচে আসছে, মাঝখানে এই মাঝখানে আসতে পারছে? পজিশন আর এই ছোট সূত্র মনে রাখেন, প্যারেন্টে জাস্ট দিয়ে দিবেন ডিসপ্লে ফ্লেক্স, মাঝখানে চলে গেছে। আর চাইল্ডে তো মার্জিন অটো আছে, অটোমেটিক মাঝখানে চলে গেছে। ও 4-5 যে সমান মার্জিন নিচ্ছে। মার্জিন লেফট অটো দিলে কি হয়, একদম রাইটে চলে যায়। মার্জিন রাইট অটো দিলে কি হয়, একদম লেফটে চলে যায়। মার্জিন টপ অটো নর্মালি কাজ করে না, কিন্তু প্যারেন্টে যদি ডিসপ্লে ফ্লেক্স থাকে তখন আবার কাজ করে। টপ অটো দিলে নিচে নেমে যাবে, বটম অটো দিলে উপরে যাবে। যেহেতু আমি মার্জিন অটো দিছি, 4-5 যে অটোমেটিক মার্জিন নিয়ে, মানে 4-5 যে চাপ খেতে পারে খেয়েছে বলতে পারেন, সোজা মাঝখানে চলে আসছে। আচ্ছা, এটার ভিতরে আরেকটা দিপ নেন, মেইনের ভিতরে আরেকটা দিপ নেন, সেটার নাম নেন পেইন। তো এটা কিন্তু পেইনটা কিন্তু মেইনের চাইল্ড, মেইনটা কিন্তু কন্টেনারের চাইল্ড। হ্যাঁ, পেইনে বলি যে ভাই ওয়েটটা কত দিতে পারি, 160 নেব।
হাইটটাও 160 দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এদিকে অরেঞ্জ দিয়ে দিই। আচ্ছা উইডটা বাড়ায় দিই না, হ্যাঁ এটা কমাই দিই, এটা বেশি হয়ে গেছে। এখন এই কমলাটাকে সবুজের মাঝখানে নিব, সূত্র কি বলেন? মেইনে ডিসপ্লে ফ্লেক্স নেই নাকি, আর পেইনে কি বলি মার্জিন অটো, অথবা মেইনে প্লেস আইটেম সেন্টার। আচ্ছা থাকে এটা গ্রিডে কাজ করে প্লেস আইটেম সেন্টার নর্মালি। আচ্ছা যাই হোক, আমার হচ্ছে গিয়ে যে পেইনটা এখানে চলে আসছে, হ্যাঁ পেইনটা মাঝখানে চলে আসছে। পেইনে দেখেন দিলাম কি ক্লিপ পাথ, ক্লিপ পাথে কি দিব পলিগন। এবার এইখানে একটা ডট চিন্তা করেন, এই যে মাউসটা যেখানে রাখছি তার লেফট 0 টপ 50%, তাই না? পলিগনের ভিতরে লেফট 0%, টপ 50%। দেন সেকেন্ডে এইটা চিন্তা করেন, মাউস যেখানে রাখছি লেফট 50% টপ 0, তাই না? তাহলে লেফট 50% টপ 0%। থার্ডে দেখেন এটা চিন্তা করেন, মাউস যেখানে রাখছি তাহলে লেফট 100% টপ 50%, তাই না? তাহলে কমা দিলাম, কমা দিয়ে লেফট 100%, এ অবশ্যই দিয়ে দিছে টপ 50%। এরকম একটা কি হবে, চোখের মতো আকার হবে নাকি? উইডটা একটু বাড়িয়ে দেওয়া যায় নাকি বলেন? ওটাই করতেছি, উইডকে আর একটু বাড়িয়ে দেবো, 200 দিয়ে দিই, দেখি তো উইডটা আর একটু বাড়িয়ে দিলাম, আরো বাড়িয়ে দিব নাকি চলে? তো আমরা পলিগনের ব্যবহারটা হালকা পাতলা শিখলাম নাকি বলেন? এর একটা জিনিস আছে, এটা কিন্তু কেটে ফেলায় ডিপ। আপনি যদি ওভারফ্লো দিয়ে অন্য কিছু রাখেন দেখবেন যে ওইটাও কেটে গেছে, গায়েব হয়ে গেছে। পেইনের ভিতর একটা ডিপ নিয়ে যেটার নাম দেন হচ্ছে রেইন। ঠিক আছে, পেইনের ভিতরে একটা ডিপ নিলাম যেটার নাম নিলাম কি রেইন। তো এখন হচ্ছে আমি এখানে রেইনটাকে কল করি, রেইনের উইথ কত দিব, 100 দিব, হাইট 100 দিব। আচ্ছা দিই, উইথ আপাতত 100 দরকার হয় বাড়ায় নিব, হাইট কত আপাতত 100 দরকার হয় বাড়ায় নিব, ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্লু দিই আপাতত, দরকার হয় চেঞ্জ করে নেব। বর্ডার রেডিয়াস কত দিয়ে দিই, 50% দিয়ে দিই যাতে জিনিসটা গোল হয়ে যায়। আবার মাঝখানে নেব, এর জন্য এখানে মার্জিন অটো দিলাম, আর উপরে প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম। আসছে ব্লু ডিপটা একটু বড় হয়ে গেছে, তাই না? একটু ছোট করি, তা 100 জায়গায় 80 দিয়ে দিই। আপনাদের দিয়ে ব্রাজিলের পতাকা আঁকাচ্ছি, আহারে কি কষ্ট। একবার ওয়ার্ল্ড কাপের সময় করছিলাম যে এই টেবিলের নিচ দিয়ে টাকা আদান প্রদান হচ্ছে, এই পাশে আর্জেন্টিনার ছবি দিয়েছি, এই পাশে ফিফার ছবি, মাঝখানে ওয়ার্ল্ড কাপ, এরকম একটা ছবি দিয়ে দিচ্ছি। যেই পেনাল্টি পাইছে বাবা, ব্রাজিলের পতাকা যতখানি আঁকবো ব্রাজিলের পতাকা এর থেকেও কেড়ে গেল,
এই যে গোল্লার ভিতরে একটা বলের মতো নিব, ঠিক আছে, এরপর আবার স্টার থাকে বুঝছেন? আমাদের ভুলে ওই স্টার দিতে গেলে অনেক কঠিন হয়ে যায়, স্টার ছাড়া দিতে হবে। আর্জেন্টিনার পতাকা সোজা সাদা, সাদা মনের মানুষ। উপরে নীল, নিচে নীল, মাঝখানে সাদা, আর একটা সূর্যের ছবি দিয়ে দেবেন যেটা কান্না করতেছে এরকম কিছু। জল জল মাঝখানে স্যার আদিকিয়া সান্তা মারিয়া অবস্থা খারাপ হয়ে গেছে। কোনটা? মাঝখানে থেকে সুইচ শুধু সূর্য, ওটা সিএসএস দিয়ে আঁকতে গেলে অনেক সমস্যা হবে, ছবি দিয়ে দেবেন ওটা। আচ্ছা আসেন, এরপর ট্রেনের ভিতরে একটা নিয়ে নিই, কি নেওয়া যায়, ট্রেন নিয়ে নিই, তাই না? নিলাম ট্রেন। ট্রেনের ভিতরে কি করা যায়? ট্রেনের উইথটা হবে ইসের থেকে বড়, ব্রেনের থেকে বড়। আপাতত ডাবল দিয়ে দিই, দরকার ট্রিপল দিয়ে দেবো। উইথ দিলাম, হাইট দিলাম, হাইট উইথ সমান দিব, হ্যাঁ। বর্ডার রেডিয়াস লাগবে অবশ্যই, বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিই যাতে জিনিসটা গোল হয়ে যায়। আর এটার ভেতরটা ফাঁপা, শুধু বর্ডারটা দেব, হ্যাঁ। আর একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম কত দেওয়া যায়, 10 পিক্সেলের মতো দিব আপাতত। আচ্ছা 8 পিক্সেল দিয়ে দিই, সলিড। এটা সাদা না, সাদা কালার বর্ডারটা। দেখেন আসছে একটা গোল চিহ্ন, আর একটু বাড়াই দিব। আমি বলতে পারেন যে স্যার এই যে তো বাইরে চলে গেছে, কিন্তু কমলার বাইরে যেতে পারে না, কেন বলতে পারেন? প্যারেন্টের পাশে না, ক্লিপ পাত কেটে দেয় সব কিছু। ভেতরে কোনো কিছু ওভারফ্লো হয়ে যদি বাইরে চলে যায়, ক্লিপ পাত ওইটাকেও কেটে দেবে। তারা বলে কিছু দিলে কি হলো? শুধু গোলের ভেতর থেকে এটা ক্লিপ পাত না দিয়ে এখানে দিতে পারেন ওভারফ্লো। কি হিডেন ওভারফ্লো মানে কি, ভেতর থেকে কোনো কিছু যদি বড় হয়ে বাইরে চলে যায় সেটা হাইড হয়ে যায়। কিন্তু এটা কিন্তু ঠিক মতো হয় না, একটু জায়গা মতো নামাইতে হবে, তাই না? তো রেইনে দিলাম কি পজিশন রিলেটিভ, ট্রেনে কি দিয়ে দিই, একটা বেশি করে হয়ে যাচ্ছে, পজিশন অ্যাবসোলুট। কি করা যায়, টপ থেকে 50% নেই, তাই না? লেফট থেকে 50% নেই, তাই না? ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%, ট্রান্সলেট ওয়াই আমার দরকার নেই, ট্রান্সলেট মাইনাস 50%। এইগুলা কেন করছি, যাতে ঠিক মাঝখানে আসে জিনিসটা। এটা আরেকটু উপরে নিয়ে যাওয়া যায় না? তাহলে টপটা আমি যেটা করি 50% না দিয়ে 40% যদি দিই, হ্যাঁ চলে। 35 বেশি হয়ে গেছে, 35 দিলাম। যান এবার স্টার আনতে বললেন না। ট্রান্সফর্মটা কি ছিল? ট্রান্সফর্ম ও জিনিসটা কিভাবে কাজ করছে, লেফট থেকে 50% দিলে কি হয়, ও অর্ধেকের পরে শুরু হয়। আর এই ট্রান্সফর্ম ট্রান্সলেট মানে নিজের অর্ধেক বাম সাইডে চলে আসছে, মাইনাস যেহেতু ভ্যালু দিচ্ছি। তাহলে প্যারেন্টের অর্ধেক ডান দিকে শুরু হয়েছে, নিজের অর্ধেক বাম দিকে চলে আসছে, তার মানে ও প্যারেন্টের মাঝখানে চলে আসছে, ডানে বামে। আর রেইন রিপোর্ট স্যার রেনের উপর একটা কোড রেনের উপরে আয় হায়, ট্রেন স্যার মানে প্রচুর কোডিং করে রয়েছি। তো রবি সম ওই দিনগুলাতে এরকম নতুন কিছু না শিখি, এতদিন যা শিখছি সেগুলা এরকম দিয়ে কিছু বানাবো।
ফন্ট অপশনটা দেখাই নেই, হ্যাঁ আমি একটু ফন্ট অপশনটা দেখাইতে চাচ্ছি, একটু দেখেন। সিডিএন মানে বুঝেন? আচ্ছা এটা পরে তুলেন, বাসায় ভিডিও দেখে তুলেন, সময় নেই। সিডিএন মানে বুঝেন? সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, ফন্ট অপশনে সিএসএস ফাইল লাগে, ডাউনলোড করা লাগে, খুব ঝামেলা, ভালো লাগে না। তো সিডিএন ইউজ করলে হয় কি, অন্য জায়গায় থাকবে, আমি জাস্ট লিঙ্ক করে দেবো, কাজ হয়ে যায়। সিডিএনের কিছু সুবিধা হচ্ছে, এটা আপনার সার্ভারের উপর লোড কমায়, কারণ ওই ফাইলটা আপনার সার্ভারে নাই, অন্য সার্ভারে আছে, ওইখান থেকে আপনার সার্ভারে লোড হচ্ছে। আমি বলতে পারেন ওই সার্ভার যদি স্লো হয় তখন আপনার ওয়েবসাইট একটু স্লো কাজ করবে, কিন্তু ওই ধরনের সার্ভার নর্মালি স্লো হয় না, প্রচণ্ড ফাস্ট হয়। তো আমি সিডিএন এর একটা পপুলার ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে CDN.js। চীনের এখানে আপনাদের জন্য প্রচুর ইউজ হবে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, CDN.js। এইটার ভিতরে আমার কার সিডিএন লাগবে ফন্ট অসমে, তাহলে আমি এখানে সার্চ করি ফন্ট অসম। ফন্ট অসমের ভিতরে যে all.min.css, হ্যাঁ এইটা হচ্ছে আমি কপি করবো, তাহলে যে লিঙ্কটা কপি করলাম, কপি হয়ে গেল। শুধু আমার HTML এ আইসে আমার CSS এর আগে থাকতে হবে, কিন্তু এখানে খেয়াল রাখবেন আপনি যে CSSটা করতেছেন সেটা যাতে সবার লাস্টে থাকে, তাহলে কি হবে জানেন, আপনার CSSটা প্রায়োরিটি বেশি পাবে। তো আমি ফন্ট অসমের CSSটা আমার CSS এর আগে লিঙ্ক করে দিলাম, এতে কি হলো, ফন্ট অসমটা আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা হয়ে গেল, আমার কিছু ডাউনলোড করা লাগলো না। তো ফন্ট অসমের এবার ওয়েবসাইটে যাই, আমার কিছু আইকন দরকার। হ্যাঁ, ফন্ট অসমের ওয়েবসাইটে গেলাম, দেখেন আইকন কিভাবে সার্চ করতে হয়। যদিও আমি এখন একটাই আইকন নেব, আপনাদের দেখাচ্ছি আইকন কিভাবে সার্চ করতে হয়। যে আইকনসে ক্লিক করবেন, এখন মনে করেন আপনার ক্রেডিট কার্ডের আইকন লাগবে, আপনি এখানে লিখেন কার্ড, লিখে এন্টার দেন, অনেক আইকন চলে আসবে, কিন্তু যেগুলো প্রো সেগুলো কি টাকা লাগবে, তো আমি শুধু ফ্রিগুলো চাচ্ছি, তাহলে উপরে একটা অপশন দিচ্ছে ফ্রি, এটা ক্লিক করি, এই যে ফ্রি কার্ডের আইকনগুলো এরকম দেখাচ্ছে। সিম কার্ডে চলে আসছে মনে হয়, দেখছেন, মেমোরি কার্ড, সিম কার্ড, আইডি কার্ড, এই যে কার্ডের আইকন আসছে, তাই না? এগুলো আইকন অনেক লাগে, যেমন আপনার ডান দিকে একটা রাইট অ্যারো এরকম দিতে চাচ্ছেন, হ্যাঁ রাইট অ্যারো লিখে সার্চ করেন, এই অলরেডি টাইপ করে নিচে চলে আসছে কিছু, বা লেফট অ্যারো, বা শুধু অ্যারো লিখেন, তাহলে লাইটের সব চলে আসবে। মনে করেন আপনার ফেসবুকের আইকন লাগবে, আপনি এখানে সার্চ করেন ফেসবুক, ফেসবুকের আইকন চলে আসছে না, মেসেঞ্জারে চলে আসছে, দেখছেন? আপনার টুইটারের আইকন লাগবে, সার্চ করেন, টুইটার তো আসছে, সাথে আবার ওই যে এক্সও চলে আসছে। আপনার অ্যামাজনের কি আইকন লাগবে, সার্চ করেন, অ্যামাজনের আইকন চলে আসছে না? শুনেছি কয়েক সামনে নাকি গুগল পে আসতেছে, তাহলে শুধু গুগল লিখে এই যে জিপে চলে আসছে। পেপাল আসে নাই, আইকন, যা আইকন লাগবে। এখন আমার আইকন লাগবে কি, ব্রাজিলের স্টার, তাই না? আসছে, তাহলে আইকন এবার কপি করে দেখাই। হ্যাঁ, এই ইয়াটা নেবেন, স্টার আইকনের উপর ক্লিক করবেন, একটা পপ আপ উইন্ডো আসবে, এই যে কোডটা আছে না, এইটা ওয়েবসাইটে নিয়ে পেস্ট করলে এই আইকনটা আপনার ওয়েবসাইটে এখন পাবে। তাহলে আপনার কন্ডিশন কি, ফন্ট অসমের CSSটা লিঙ্ক থাকা লাগবে, দেন আপনি এই আইকনটা নিয়ে ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। একটা না, অনেকগুলো, যে যত আইকন দেখাচ্ছি সবগুলো ইউজ করা যাবে। যেহেতু আমি এখানে ব্রাজিলের পতাকা নিয়ে কাজ করতেছি, তাহলে খুব সুন্দর হয়েছে পতাকাটা, আচ্ছা, এই একটা কালো স্টার দেখা যাচ্ছে, তাই না? এই অনেকগুলো স্টার আসতেছে দেখি, 5টা, এই যে অনেক স্টার চলে আসছে। হ্যাঁ, 5টা চলে আসছে। হেক্সা কমপ্লিট কবে হবে? আমি যদি ঘুষ টুস দিতে পারে, পেনাল্টি যদি পায় ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, তাহলে এটা আমি রাখছি কার মধ্যে,
রেইনের মধ্যে রাখছি তাই না? ওকে, রেইন টার্গেট করে বললাম দেখেন ফন্ট অসমের এখন ইয়া করবেন কিভাবে, আইকনগুলো চেঞ্জ করবেন কিভাবে, এখানে সিএসএস অ্যাপ্লাই করা লাগতে পারে না? একটা টেক্সটে যেই যেই সিএসএস দিবেন ফন্ট অসমের আইকনে সেম সিএসএস দিলে সেটা কাজ করবে। মনে করেন টেক্সটের কালার আমি সাদা করতে চাই, তাহলে সিএসএস প্রপার্টি কি? আর সাদা লিখে দিলে হবে, কি লিখবো? কি লিখবো? ব্যবসা যদি টেক্সটের কালার চেঞ্জ করে কালার, ছি এতদিন কি শিখে গেলাম, কালার নিয়ে সাদা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখছেন চলে আসছে না? তো ফন্ট সাইজ আমি ছোট করে দিই, 8 পিক্সেল দিয়ে দিই নাকি? আইকন ছোট হয়ে গেছে না? একটা কাজ করি, রেইনের ভিতরে ওইটার ইসের নাম কি? আই এর মধ্যে ফার্স্ট চাইল্ডের বলি হচ্ছে গিয়ে রেইনের পজিশন রিলেটিভ দিচ্ছি, দেই নেই, আছে পজিশন কি দিলাম? অ্যাবসলিউট দিলাম, দিয়ে বললাম বটম থেকে 5 পিক্সেল, লেফট থেকে 50%। আইসে গেছে এখানে তারাটা, প্রথম তারাটা। একটা ফন্ট সাইজটাও আমি চেঞ্জ করে দিই, আপ ডাউন করি। এখানে ফন্ট সাইজ কত দেওয়া যায়? আপাতত এটা দিয়ে দিই 8 পিক্সেল। আচ্ছা থাক, 8 পিক্সেল বাই ডিফল্ট থাকুক, আমি বড় ছোট করে দেবো না। এরপর কি এনটিএস চাইল্ড 2, তাই না? ও একটা উপরে গেছে না, এটা লেফট থেকে 40% দিই, টপ থেকে 80% দিই। হ্যাঁ, দেখি না তো, আর এটা লাস্ট চাইলে হবে না। আমি বলি কেন, এটা লাস্ট চাইল কোনটা জানেন? এটা, আর এটা হচ্ছে কি কোনটা? 1 2 3 4 5। তাহলে এখানে এনটিএস চাইল 5 দিয়ে দিই, এনটিএস চাইল 5। এইবার আসছে কিন্তু কাছাকাছি হয়ে গেছে, তাই না? তাহলে লেফট থেকে 40টা দিয়ে 30 সিঁড়ি দিই, আরেকটু উপরে উঠানো যায় না? টপ থেকে 70% নামাই, তাই না? আরেকটু উপরে উঠছে। এইটার তারাটা বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে দিয়ে দিই ফন্ট সাইজ কত দেওয়া যায়? 6 পিক্সেল দিয়ে দিই। ছোট হয়ে গেছে, তাই না? আরো ছোট করে দিই, 4 পিক্সেল করে দিই, একদম ছোট হয়ে গেছে। এনটিএস চাইল্ড 2, এনটিএস চাইল্ড 3, এনটিএস চাইল্ড 4। 5টা তারা দেখা যায় না 4টা দেখা যায়? 4টা। এনটিএস চাইল্ড 4 এ কি হয়েছে? টপ 40 70 হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওই সাদার পিছনে পড়ে গেছে হয়তো। হ্যাঁ, লেফট 50 জুড়ি দিয়ে দিই, টপ যদি 20% দিয়ে দিই, এই যে দেখা যায়। হ্যাঁ, এই জায়গায় নেবো, এই জায়গায় টপ তাহলে 60% দিই। হ্যাঁ, নামছে। হ্যাঁ চলে, লেফট আর একটু বাড়াই দিই, 60 দিয়ে দিই, চলে। হয়েছে, একটু তারা আসছে। আরে আরো বেশি তারা থাকে, আমি পারফেক্ট বানাইতে গেলে তো বিপদ। হাই হাই, কি বলতেছেন এগুলা?
ওটা কি স্যার সারা বাইরে মাঝখানে লেখা আছে এই এতগুলা তারা আনতে গেলে খুব বিপদ স্যার করতে একটু তার আর জিআইএফ তারা জিআইএফ আছে সাইডে সুন্দর লাগতেছে করতে একটু দেখান না কোডটা হ্যাঁ ওই যে আইটুকু স্যার আইটুকু স্যার এই দেখেন ঠিক আছে ভিডিওটা তাহলে পজ করি জি স্যার